দেখুন, ধর্মের কল বাতাসে নড়ে সবসময় বলেছি, আরও অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন। এই যে দায়িত্ব নিয়ে একে অপরের পোশাক টেনে ছিঁড়ছে, এটা তো আমাদের মানে খুঁজে খেটে দূরবীন দিয়ে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে না তো, আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি একে অপরের জামা কাপড় টেনে খুলছে। আরেকটু অপেক্ষা করুন। এই যে বারংবার ভালোবাসা, ভালোবাসি বা আমি ওকে ভালোবাসি, ও আমায় ভালোবাসে, আমাদের ভালোবাসা থেকে অন্য লোকের জ্বলন পূরণ হচ্ছে, এটা কখনোই না। আজকের থেকে শুরু হয়ে গেছে। এক্স্যাক্টলি বলছে, তোর কমেন্ট বক্সে আমাকে নিয়ে চর্চা হচ্ছে, তাও আবার নোংরা, মানে নোংরা বলে, ও তো একটা নোংরা, ও বুঝে উঠতে পারিনি আমি টক্সিক নেরই দায়িত্ব নিয়ে মন্দিরাকে শেষ করতে নেমে গেছে ময়দানে। এক্স্যাক্টলি যেটা শুনলেন, আমি বললাম বলে আপনারা শুনলেন। আজকে আমি তুলে ধরবো, প্রত্যেকটা বিষয় আমি তুলে ধরবো, যে এই যে মানে মন্দিরা পারবে না বলে টক্সিক নেরিকে ময়দানে নামিয়েছে, আর মন্দিরা একা না, যৌথ প্রয়াসে টক্সিক নেরি মারুকে চিবিয়ে চিবিয়ে খাওয়ার একটা উপক্রম করার চেষ্টা করেছিল। জনতার মার দুনিয়ার বার, ও যে দর্শকদের নিয়ে প্রতিনিয়ত কাটাছেড়া করছে, কারণ ও জানে একটাও পুরনো দর্শক ও দূরবীন দিয়ে, আতস কাজ দিয়ে, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে এনে বলবে না এই দেখো এরা আমাকে এখনো ভালোবাসে। এটা তো সত্যি, তাই না? কি করছে? যারা মন্দিরাকে দেখে, দেখো মন্দিরাকে দেখে, মন্দিরার ব্লগ চ্যানেল, মন্দিরার নটঙ্কি, মন্দিরার থেকে কিছু যদি খুঁজে কেটে পাওয়া যায়, এই আশা ভরসায় দুই ধরনের মানুষ দেখতে যায়। মন্দিরাকে ভালোবাসে এরকম মানুষ দেখতে যায়, আর মন্দিরার ব্লগ থেকে কোনো রকম কিছু খুঁজে পাওয়া যায় কিনা। স্বাভাবিক না, না না, আপনারা যেটা ভাবছেন শুধু সেটা নয়। মন্দিরার নোংরামো, মন্দিরার যারা হার্টকে, আজকেই দেখুন না, মন্দিরার মা সেদিন বলেছিল, মানে এটা ছোট্ট করে বলছি, তারপরে তো আসল বিষয়বস্তু। এই ক্যামেরা অন, বেশি বেশি ওই যে ওর মা কি একটা রান্না করে এনে ওকে খাই বলছে, বল কেমন, বলে এই 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 ক্যামেরা অন, তোর সত্যি করে যেটা বলার আমায় বল। আজকে দিদুনকে দেখে, মাকে দেখে একদম জয়ী সেটাই নকল করছে। মাংস খেতে বসে সে মানে এটা দেখে শেখা। হ্যাঁ, ভালো মন্দ সবই তো বাচ্চারা বাড়ি থেকেই শেখে, তাই না? যাই হোক, তাহলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি যে মাকে দেখে সমস্ত কিছুটাই জয়ী নকল করে। আজকে বলবো তো, তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও অনেকটাই ভালো আছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ভেতরে আমার কফ আছে। যাই হোক, এইসব এখানে বলে ঘেন্না লাগে, তা সেটা ওষুধের উপায়, তারপরে ভেপার নিচ্ছি, সমস্ত কিছুতে অনেকটা রিলিফ। আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়ি, দুপুর বলবো না, ব্যাংক থেকেই এলাম তো 3:30 পর, তারপরে এসে একটু মানে শুয়েছি, ঘুমিয়ে পড়েছি। তা দেখলাম যে এত সুন্দর পরিকল্পিতভাবে কম দেখতে পাচ্ছি যে ভালোবাসি ভালোবাসি করে একে অপরের জামা কাপড় টেনে খুলে ফেলছে। তা এইরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও, বন্ধুরা মন দিয়ে শুনতে হবে। আর এইটার থেকেই বোঝা যাচ্ছে এদের যে দেখানো ভালোবাসা, ঠিক ওই ইঁদুর কাটা ব্যাগ ফুটপাথ থেকে 100 টাকায় কেনা, দেখো ভালোবাসায় আদান প্রদান, উপহার কখনো টাকা দিয়ে বেচার হয় না। কিন্তু আমাদের ওয়াইটিতে এই যে একটা ধর্মের সার টক্সিক নেরি, এ তো দেখুন হাসি ভালোবাসা। মেজ বোনের ঘরে যে মেয়েটি জন্মেছে তার ফটো কি আপনাদের কোনোদিন দেখিয়েছে যে আমার পার্সে থাকে? তাহলে কার ফটো রাখছে? জয়ীর। এইটা তো ফেক ভালোবাসা, এটা তো আমরা জানি। ক্যামেরা করে দৌড়ে ওই ঘর থেকে আনতে গেল, মানে ও জানে না যে আজকে আমি ভিডিওতে বলবো, আর ভিডিওতে বললে আমার ব্যাগেতে আগের থেকেই রাখতে হবে। তাহলে এইগুলো আমাদের মানে মনে করছে কপালে সি লেখা, কিন্তু সেটা বললে হবে বন্ধুরা? আজকে কোন বিষয়, এগুলো তো হয়ে এসছে। আজকে পরিষ্কার করে দিয়েছে টক্সিক নেরি যে ঝেঁটিয়ে তোর দর্শক আমি বিদায় করব। দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি এইখানে এইভাবে বার্তা দিচ্ছি তাদের উদ্দেশ্যে যারা ব্যাপারটা ভালো করে বুঝতে পারছে। তাদের উদ্দেশ্যে বলবো যে তিল তিল করে মন্দিরাকে শেষ করার কিন্তু সমস্ত পরিকল্পনা ওই এটে ময়দানে নেমেছে। শুনলে ভালো, না শুনলে আরো ভালো, আমাদের কাছে তো কন্টেন্ট। আমি আজকে পুরো পরিষ্কার করে দেবো যে এই যে ময়দানে নামানো, এই যে মারুর এগেনস্টে নামানো টক্সিক ছর্দিটাকে, কায়দা করে টক্সিক ছর্দিকেও তার করে দিয়েছে। আগে টক্সিক ছর্দিকে বলি, হ্যাঁ রে টক্সিক, তোর তো বিষ উগড়ে দিস, মানে যাদের তুই পছন্দ করিস না, তাতে তাদের কিছু যায় আসে না, তারা তাদের জায়গা ঠিক আছে, তুই কখনো এর দৌড়, কখনো তার দৌড়, কখনো তার দৌড়, মানে তুই বলতে পারবি না যে আমার বিগত 5 বছর ধরে কারোর সাথে মানে সম্পর্ক ভাঙিনি, মধুর সম্পর্ক, তুই বলতে পারবি না, বলতেই পারবি না। একটা নাম বল, বিগত অত বছর না, 2 বছর তোর সাথে সদ্ভাব আছে তোর ওই ভেরুটা ছাড়া,
ভেরুটার কোথাও তো কিছু করার মানে উপায় নেই এই মুহূর্তে, সুযোগ সন্ধানী পং করে কি করে তুই দেখেছিস, ক্যামেরা অন করা, তুই ওখানে পম পম করছে, কারণ তুই ওকে পাত্তা দিস না, ওরও কোথাও মানে এখনই কোথাও ফুটো ছেদা মানে দেয়ালে করার তো উপায় নেই, তাই কি করবে, তোকে নিয়েই সংসার করছে। এছাড়া ভেরু ছাড়া তুই দেখা তোর তোর ফ্রেন্ড সার্কেলদের মধ্যে, সে অফ ক্যামেরা বা অন ক্যামেরা মানে ওয়াইটি বা ওয়াইটির বাইরে, কেউ 2 বছর তোর সাথে টেকসই হয়েছে বল? একটা জামা কাপড় কিন্তু বছরের পর বছর থেকে যায়, কিন্তু তোর বন্ধুত্ব মানে আগাপাস্তলা মানে দিতে হয়। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, আজকে ওর কমেন্ট বক্সের কমেন্ট পড়লে কার, মন্দিরার আজকের কমেন্ট বক্স পড়িস, এই টক্সিক নেরি, আজকে মন্দিরার কমেন্ট বক্সটা পড়িস, বুঝলি? আচ্ছা বন্ধুরা, যেটা বলতে গেছিলাম, এই টক্সিক নেরি এমএসএলরা যখন চিকেন রান্না করতো তখন ওই মুরগির ঠ্যাং রান্না করতো, পরিষ্কার কথা, কে কোনটা খাবে, কার জিভে কোনটা স্বাদ, সে সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার। এই যে বলে না আপরুচি খানা পররুচি পর না, এখন নিজের রুচিতেও মানুষের সাজে, ওই কে বলে দেবে এটা তোমায় মানাচ্ছে, একদম না। সেইখানে দাঁড়িয়ে এমএসএলরা মুরগির সাথে মুরগির ঠ্যাং খেত, সেইটা নিয়ে নেরি টক্সিক মানে কুত্তিটা কি না বলেছে। আজকে মন্দিরা এইটা শুধু রান্না করা না, সে বলছে এইগুলো আমি কষিয়ে কষিয়ে খাই। এই কষা পটিয়ালা টক্সিক নেরি তখন কোথায় ছিল? তুই মারুকে ছাড়, মারুকে ছাড়া তোদের কোনো রাস্তা নেই। মারু ভগবান দেখাচ্ছে, মারু আর পম্পমের মধ্যে দিয়ে, মারুদের নিজের ক্রিয়েট করা না, যে তার শ্বশুরবাড়ি থেকে তাকে পায়ে জুতো পরাও যেমন গিফট করে, বাদাম লজেন্সও গিফট করে, তারপরে কি চানাচুর গিফট করে, ঝুড়ি ভাজা গিফট করে, তার সাথে বাড়ি করার জন্য এই সময় দাঁড়িয়ে জমি গিফট করে, বুঝলি নেরি টক্সিক কুত্তি। আর অবশ্যই করে মন্দিরার উদ্দেশ্য বলা, মন্দিরার জীবন কলঙ্কিত করেছে, দুর্বিষহ ভয়ঙ্কর করে দিয়েছে এই মারু আর এই টক্সিক নেরি। কিন্তু দেখুন কায়দা করে টক্সিক নেরি রয়ে গেছে, মারু ছেটে দিয়েছে। তাহলে আজকে মন্দিরা যাকে নিয়ে চলছে তাকে দেখলে আপনাদের মন্দিরার অতীত মনে পড়বে, এটা বারংবার বলি, কিন্তু আজকে কি হয়েছে পরিষ্কার করে বলি। একটা ওই ফুটের থেকে ব্যাগ কিনে দিয়েছে, ওর তো চয়েস ওই রকম, ওর যে 100 টাকার উপরে উঠবে না, ও নিজেই বলেছে যে 100 টাকা কিনতে গেলে আমি 100 বার ভাবি, তাহলে 100 টাকার একটা ব্যাগ মন্দিরা কি বলছে শুনে নিন, হাসিও পায় আর হাসতে গিয়ে কাশি চলে আসছে। প্রথম দিন ইউজ করতে গেছি, চেন ছিঁড়ে গেছে, চেন সেলাই করতে দোকানে দিয়েছি, ইঁদুরে কেটে দিয়েছে। মানে এটা একটা যেন অভিশপ্ত ব্যাগ, অভিশপ্ত ব্যাগ, অভিশপ্ত ব্যাগ, অভিশপ্ত ব্যাগ, যে তুই ব্যবহার করতে পারবি না মানে পারবি না। মন্দিরা মন থেকে বলেছে কথাটা। আজকে যদি ইঁদুরে কাটতো ব্যাগটা, তাহলে সম্পূর্ণ ওই দর্জির দোকান যেখানে ব্যাগটা সারাই করে তাদের দোষ পড়তাতো। আরে ব্যাগটা তো সারাতে দিয়েছিল চেন, ব্যবহার করার আগেই চেন কেটে গেছে, তাহলে বুঝতে পারছেন মালটা কিরকম পোক্ত। তাহলে আজকে মন্দিরা এই ব্যাগটার উপর পুরো ভিডিও করলো, আর কমেন্ট বক্স মানে সত্যি করেই যেইভাবে মন্দিরার কমেন্ট বক্সের দর্শকদের এই যে টক্সিক নেরি ছেটিয়ে বিদায় করার জন্য জানোয়ারও বলেছে, অসভ্য বলেছে, শুয়োরও বলেছে, আজকে এইগুলো সমস্ত মধুর লাগছে মন্দিরা। একটা সময় আসবে আবার ওই সোমনাথকে পাশে নিয়ে ঠাকুর শিব শম্ভুকে হাতে নিয়ে ওর ক্যারেক্টার তার 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 করে দেবে, করেছিল না? তারপরেই দেখুন সিনাগর্দানে মাংস খেতে চায়, লাল লাল খাসির ঝোল। এর মতন অসভ্য কুলাঙ্গার কেউ নেই। কি কারণে এরা বন্ধুত্ব রেখেছে বুঝতে পারছে না, যেগুলো এরা বলতে পারবে না সেগুলো এই টক্সিক নেরিকে দিয়ে বলাবে। আজকে ব্যাগ প্রসঙ্গে ওর কমেন্ট বক্সটা দেখলে বুঝবেন যে কোন মানে অন্তরের ভালোবাসা থেকে ওই ব্যাগটা গিফট করেছে। যে এই ব্যাগটার মূল্য কেউ কেউ বলছে শিলিগুড়িতে থাকা, যে এইখানে ঢেলে ফুটে বিক্রি হয় 100 টাকা। আপনারা বলবেন যে টাকা দিয়ে ভালোবাসা বিচার হয় না, আমাদের ওয়াইটিতে প্রত্যেকটা ভালোবাসা ফেক ভালোবাসা, এখানে কোনো রকম অরিজিনালিটি আপনারা পাবেন না। হ্যাঁ, সেখান থেকে নেড়ি কুত্তি মানে টক্সিক নেড়িটা কি করে বাদ যায়? আজকে সকালের ভিডিও ও মন্দিরার মানে দর্শকদের ও যেইভাবে কাটাছেড়া করেছে, যেটা কখনোই ও করতে পারে না। আর মন্দিরা কি করেছে, আজকে নেড়িকে পুরো যে কটা আছে টক্সিক নেড়ির মাথায় পুরো ন্যাড়া করে দিয়েছে, পুরো দর্শকদের উপর ছেড়ে দিয়েছে। এই ব্যাগটা কে দিয়েছে বলো? তার মানে দর্শক শুধু তো নাম বলবে না, 4 অক্ষর 2 অক্ষর 5 অক্ষর 10 অক্ষরের আচ্ছা করে গাতন দিয়ে বলে দিয়েছে তোমাদের যে ভালোবাসা তোমরা দেখাও সেটা ফেক ভালোবাসা। সেই রকম ফেক ভালোবাসার মতন তোমাকে যে উপহার দিয়েছে ব্যাগটা, সেটাও ছিল ফেক ভালোবাসা। এরপর আমাদের নেড়ি কি বলবি, এই নেড়ি দর্শকদের তো উত্তক্ত করেছে, দর্শকদের থেকে তোর এগেনস্টে উত্তর মানে দেওয়ার জন্যে মন্দিরাই বলেছে। মন্দিরা কি করছে জানেন, সেই শৌখিনীর রোলটা প্লে করছে।
যে না, আমার মুখ দিয়ে তো আমি কিছু বলবো না, বুদ্ধি খাটিয়েছে, নে তোরা এসে ঝ্যাটা পেটা কর। কানের দিলাম সোনা, আর ও দিল একটা ফুটের ব্যাগ। আচ্ছা, ফুটের ব্যাগটার যে কি কি জঘন্য, যে আজকে মন্দিরা বলল যে এই ব্যাগটা ইঁদুর কাটার পিছনে কারণই হচ্ছে ব্যাগটা আমি ইউজই করতে পারিনি। টক্সিক নেড়ি কি বলবি? তোর কমেন্ট বক্স, মানে কমেন্ট বক্স যখন পড়বো তখন আমি জানি তোর কোন কোন জায়গা দিয়ে মানে চোখের জল নাকের জল পড়বে আর এক হয়ে যাবে, সেটা পুরো পরিষ্কার। এই যে তোর রোজ ভিডিও করে বলতে হয় বেশ করব বলবো, বিয়ের পর প্রথম, আজকে আবার মারিয়া বলেছে বেগুন পোড়া করছি, বেগুন পোড়া, মানে বিয়ের পরের প্রথম বছর আমি বেগুন পোড়া করছি। এই বিয়ের পর প্রথম আমি বেগুন পোড়াচ্ছি। আরে এটা তো বলবেই, ও যেটা করেনি হ্যাঁ বিয়ের পর, সেটা তো বিয়ের পর প্রথম হবেই, তাই না বন্ধুরা? তো বলেছে বিয়ের আগেও আমি করিনি, আমার মাকে কে দেখেছি সেরকম করেছি। আর এরা কি করছে, এর সাথে তো পারছে না। মারু পম্পমকে তো কোথায় নামানোর চেষ্টাও করেনি, ধার দিয়েছি বালিশের উষার। একটা সময় আসবে বন্ধুরা, যেইভাবে আচারি বিচারি করে কেঁদে বলেছিল যে আমাকে নিপা সম্পর্কে তার মেয়ে বলতে বলেছিল, ঠিক সেটাই বলবে আমাকে এইগুলো, এই সাপোর্টিং সিস্টেমরা বলতে বলেছিল। সেই দিন বেশি দূরে নেই বন্ধুরা, বুঝলেন কি না? সেই দিন বেশি দূরে নেই। আজকে দর্শকদের মুখ দিয়ে ওকে পেদানো কেলানো খাইয়েছে মন্দিরা, আর এটা কতটা সচবাদ। তার আগে বলবো, এই যে পা খায় মুরগির, হ্যাঁ এই টক্সিক নেড়ি কুত্তি, তোর মুখ ফোটে না কেন? তুই তো এমএসএলদের খুব বলতিস, মানে কণিকা রান্না করলে, আমি তো বললাম এটা এক একজনের চয়েস, টেস্টটা চয়েস, পরন পোশাক আশাক পরা নিজস্ব চয়েস। তাহলে তুই তো বলছিস না মন্দিরাকে যে এটা কি করছিস রান্না, বলবি না তো? তুই তো গলা পর্যন্ত ওদের নুন খেয়ে আছিস। তোর তো মারুর এগেনস্টে বলার দরকার, তোর তো মন্দিরার এগেনস্টে মুখ খোলা, তোর তো এখানে পারমিট পাসনি, বলবি কি করে? তাহলে মন্দিরাকে একই বিষয় যখন বলতে পারবি না, সেম বিষয় তুই কণিকাদের কেন বলেছিলি তোকে কি দিয়ে চড়াতে? শঙ্কর মাছের চাবুক চিনিস? একদম তোমার সারা শরীরে আলপনার মতন এঁকে দিতে হয়। ভায়োলেন্স না, মুখ দিয়ে। কি বাবা, এরা ভাবছে ভায়োলেন্স, না না, মুখ দিয়ে। ওর যেমন ঘোড়া মুখ বলেছে না, ওর মুখটা ঘোড়া, ঘোড়ার মতন দেখতে বলেছে না, বচনগুলো বেরোয় ঘোড়ার মুখও। ও নিজে জানে আজকে ওর পরিণতি। ও মারুর এগেনস্টে ভিডিও করতে গিয়ে ল্যাবড়া ব্যাবড়া হয়ে গেছে, নিজের পটিতে মাখামাখি হয়ে গেছে। গত পরশুর রাতের ভিডিও বোঝাই যাচ্ছে অসংলগ্ন, নিতে পারছে না, ওর কষ্ট হচ্ছে, কোনো যুক্তি তর্কের ধারেক পাশ দিয়ে যাচ্ছে না। ঠিক তেমনি ও মন্দিরার কমেন্ট বক্সে কমেন্ট তুলে বলেছে, আজকে মন্দিরার কমেন্ট বক্সে মন্দিরার দর্শকরা বলেছে, সবচেয়ে বড় কথা বন্ধুরা, এতটা অবুঝ বা এতটা নির্লিপ্ত মন্দিরা নয়। যেখানে যেখানে ওকে মানে ওই শঙ্কর মাছের চাবুক দিয়ে মুখ দিয়ে আর কি বেরিয়েছে, সেখানে সেখানে মন্দিরা লাভ রিয়াক্ট দিচ্ছে। এতটা উদাসীন মন্দিরা নয় যে আমি কোথায় লাভ রিয়াক্ট দিচ্ছি আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ওরই দর্শককে দিয়ে দর্শকদের মানে নিজেদের পটি নিজেদের জুতোয় মাখিয়ে ওই টক্সিক নেড়ি ছোটদিকে পেদাতে বলেছে, পুরো ছুড়িয়ে দিয়েছে দর্শকদের উদ্দেশ্যে। বলো তো কে দিয়েছে? এবার মানুষ তো জানে যে আমাদের নগ্ন করেছিস, তাহলে আমরা বলবো নাম, আর সেই নামটা কিভাবে বলবো সেটাও দর্শকরা জানে, আর সেটা মন্দিরাও জানে, যার কারণে দর্শকদের উপর ছুড়ে দিয়েছে ব্যাগটা কে দিয়েছে। আসলে এটা এত তাড়াতাড়ি ছিঁড়ে গেছিল কারণ এটা ফুটপাতের ব্র্যান্ডেড নয়, নেড়ি কুত্তি দিয়েছিল বলে ওর নাম বলেছে। অভিশপ্ত তোমাদের সম্পর্ক, তাই ব্যাগটা ইউজ করতে পারোনি, তোমাদের রিলেশনের মতন ব্যাগটাও ফেক। এইভাবে সুন্দর করে এদের পটি নিজেদের জুতোতে মেখে সপাং সপাং করে এ টক্সিক নেড়ি বান্ধবীকে দিয়েছে। ছোটদি তোমার ছোটদি তোমার ভিউয়ার্সদের জানোয়ার বলেছে। বাহ, খুব ভালো। 38 জন লাইক দিয়েছে, প্রত্যেকটা কমেন্টে কখনো 51 কখনো 67 লাইক দিয়েছে। মানে প্রত্যেক জন এই টক্সিক নেড়ি কুত্তিকে যে পছন্দ করে না জুতোর বাড়ি। আজকে থেকে ওর রাগ কোথায় জানেন বন্ধুরা? ওর রাগ হচ্ছে মন্দারমণিতে একসাথে গেলাম, একসাথে ওঠা বসা খাওয়া দাওয়া নাচন কোদন নোংরামি দেখালাম, ওমা একটাও ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে আসেনি। তার মানে ফেক ভালোবাসাটা ভিউয়ার্সরাও বুঝতে পারছে। ওই যে ভিউয়ার্সদের আজকে ওর মুখের ভাষা দিয়ে নগ্নতা করার চেষ্টা করলো না, এই ভিউয়ার্সরা মন্দিরার কমেন্ট বক্সে ওকে আবার ঝেঁটা জুতো লাথি মেরেছে। আর ওর রাগের কারণ হচ্ছে মন্দিরার সাথে মুখ দেখিয়েও মন্দিরার দর্শকরা ওর মুখে করতেও যায়নি, বুঝতে পারছি। তাহলে ওর তো রাগ আছে, তুমি আমাকে ভালোবাসবে না, তুমি আমাকে ভিউজ দেবে না,
তুমি এসে আমার কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান বক্তব্য রাখবে না, আর আমাকে তোমাদের তোমাদের জুতোতে মেখে এইভাবে মারবে, আমি কেন সহ্য করব? আজকে ওর কমেন্ট বক্সের কমেন্ট, নেড়ি কুত্তি তুই একটু পড়িস তো। একটা টক্সিক মাল, দেখেছিস কিভাবে তোকে ওখানে জুতিয়েছে? আর সেখানে মন্দিরা লাভ রিয়াক্ট দিয়েছে। এত অবুঝ তো না মন্দিরা তো বুঝতে পারছে তাকে জুতো ঝাঁটা পেটা করছে। না রে চোদ্দি, আমি তো সবাইকে লাভ রিয়াক্ট দিই। সত্যি তোকে যা বলে তাই শুনিস? হ্যাঁ, তা তো শুনবি, কারণ তুই ওকে যা দেখাস ও তাই দেখে। নিজের মেজো বোনের বাচ্চার ফটো তুই পার্সে রাখিস না, কার রাখিস? যার থেকে তোর পাওনা আছে। তোর ওই 12 বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে তোর মেজো বোন নিশ্চয়ই সোনার কানে দেয়নি। তাহলে তুই মেজো বোনের বাচ্চার ফটো রাখবি? তুই তো রাখবি জয়ীর ফটো, এরপরে জনির ফটো তোর ব্যাগ থেকে পাওয়া যাবে। লাত কর মেয়ে ছেলে। চলো বন্ধুরা, পড়বো, শুধু পড়বো। সত্যি তুমি পারো। নেড়ি কুত্তিকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে পায়ে এনে ফেললে। সাথে আরো দিদিরাও আছে। অ্যাকচুয়ালি এদের ভালোবাসাটা পিওর না, অরিজিনাল না, ফেক। ঠিক মিটে যাবে। এই যে যেমন আজকে যেই বলেছে ওদের নিয়ে ভিডিও করবো না, দেখবেন ভালোবাসা কমতে আরম্ভ করেছে। ও তো অভিমান করে বলেছে যে তোর কমেন্ট বক্সে তোর ভিউয়ার্সরা আমাকে নাঙ্গা করে দিচ্ছে তাদের মুখের ভাষা দিয়ে, তুই কোনোদিন তো অ্যান্সার ব্যাক দিস না। ও বাবা, উল্টে দেখলাম একটা ভিডিও ছেড়েছে, সেই ভিডিওতে টপ টু বটম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা দর্শক ওই টক্সিক নেড়ি ছর্দি কুত্তিকে একদম আছাড়ি বিচারি ওই ধোপার ওই ধোপাখানায় আছাড় মেরেছে। বোঝাতে পারছি? শোনো, ব্যাগ তো দিয়েছে টক্সিক নেড়ি 2 টাকার, অতি সস্তা, যেটা কিনা একদিনও ব্যবহার করতে পারলে না। জানি না এরকম জিনিস দেওয়ার দরকার কি, যেটা ব্যবহার করা যাবে না। দেখেই বুঝেছিলাম যে এটা খুব সস্তা ফুটপাতের ব্যাগ। লাভ রিয়াক্ট। আমি বলি কি, নেড়ি তুই সব বুঝিস, টক্সিক নেড়ি তোকে বলছি, কিন্তু তোর উপায় নেই। ঠিক যেইভাবে মন্দিরা তার পরিবারের লোকদের বস্ত্র টেনে তোর দাঁত, তোর নখ, তোর মুখ দিয়ে ছিঁড়তে বলেছিল, ছিঁড়েছিলি, তারপরে এসে এইখানে আচারি বিচারি খেয়ে বলেছিলি এই ভুল জীবনে করবো না। দেখ, সেই ভুল তুই করছিস। আখেরে কি হচ্ছে বলতো? নিটফল 0। মন্দিরা ব্লগ চ্যানেল এইভাবে এগিয়ে নিয়ে যাবে। তোর দেখ অবস্থা, তুই কি করছিস? তুই বলছিস যে একসাথে গিয়েও এর ভিউয়ার্সরা আমাকে কেউ সাবস করছে না, তো বেকার আমার এই টাকা পয়সা খরচা করে নিয়ে ভেরুর এই পম্পম কন্ট্রোভার্সি ছোড়া। ও মা, মন্দিরা তো আমার হয়ে কিছু বলছে না, প্রচুর বলেছে। অ্যাকচুয়ালি তোকে কেউ পছন্দ করে না, বুঝলি কি না? ভালো মনে উপহার সস্তা হলেও ভালো হয়, কিন্তু তোমার টক্সিক দিদিভাই তোমাকে কখনো ভালো উপহার দেয় না। লাভ রিয়াক্ট এই 2টা ঠিক করেছে, ব্যাগটা কেটে দিয়ে। এগুলো বাঁচবে না, এইগুলো তো পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনোদিনও মুরগির পা খায়নি, দেখেই তো কেমন লাগে। গিফট দেওয়ার সময় মনে হয় ভালো মনে দেয়নি। আর এই যে মুরগির যে পা খেত কণিকারা, হ্যাঁ, আর ওই মুরগি পা দেখে 3 বেলা 4 বেলা শুধু ভিডিও করতো কণিকাদের এগেনস্টে। তাহলে চিন্তা করুন, এদের ভালোবাসা ফেক না? ইচ্ছা করে বলছে না, কারণ ও পারমিট পায়নি, ও অধিকার পায়নি মন্দিরার এগেনস্টে বলতে। বোঝাতে পারছি? ওকে বলতে বলেছে মারুর এগেনস্টে, কিন্তু আজকে বলো না ওদের দেখছিও না, ও দেখার সঙ্গে সঙ্গে ছেড়ে দেয়। কিন্তু প্রত্যেক জনের ভিডিও দেখে, বুঝলেন? ওর মতন হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার টক্সিক নেড়ি আমি ওয়াইটিতে 2টো দেখিনি, কিন্তু অনেকের মানে জামা কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে, কিন্তু এর মতন আমি দেখিনি। যে দিয়েছিল ব্যাগটা ভালো মনে দেয়নি, তাই এরকম ঘটলো। অভিশপ্ত তোর ছর্দি তোর জীবনও একদিন কেটে দেবে। এটা কিন্তু বাস্তব সত্যি কথা বলেছে। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো, কারণ আমরা বুঝতে পারছি টক্সিক নেড়ির কর্মকাণ্ডগুলো, ওরা বুঝতে পারছে না। ভালো লাগলো ভিডিওটা। ব্যাগটার নাম হলো ইঁদুর কাটা ব্যাগ। চিকেন রান্নাটা খুব ভালো হয়েছে। ভালো থেকো, শরীরের যত্ন নিও। তুমি ভালো থাকলে সবাই ভালো থাকবে। জয়ীকে ভালোবাসা দিয়েছে। এইবার বলি, আরেকজন বলেছে যে এই ব্যাগগুলো শিউলিগুড়িতে ফুটপাতে 100 টাকায় পাওয়া যাচ্ছে। সেখানে আরেকজন বলেছে আমিও তো থাকি ওইখানে, আমিও দেখেছি এইগুলো ঢেলে বিক্রি হয়, যেটা খুব বলার দরকার। আমি জানি না, একজনের, যেমন আমার হাজবেন্ড সলিড মাংস খেতে ভালোবাসে না, চিকেন আমি আর আমার কর্তা খাই না, ওই ছেলের জন্যই হয়, কিন্তু হাড়ের মধ্যে যে মাংস থাকে সেটা ভালোবাসে। আর আমি এত বয়সেও চর্বির মাংস খুঁজি, খাসির। সেই জায়গায় আজকে আমরা দেখলাম বেশ গামলা ভরা মাংস, সলিড মাংস আছে, হাড়ের মাংস আছে, কিন্তু ওই গলামলা কি করে খাবে জয়ী? আমি বুঝলাম না। ভালোবাসতে পারে জয়ী, তাহলে বলতো যে আমাকে কেন এটা মাংস দিলে, হয়তো জয়ী ভালো খায়। তাও আমার বলার কথা, আমার মনে হলো
যে বাচ্চা মেয়ে সলিড মাংস, হাড়যুক্ত মাংস, কিন্তু ওই গলার মাংস কতটা মাংস থাকে বন্ধুরা? এবার বললাম তো, এক একজনের টেস্ট এক এক রকম, তাই না? যার কারণে যেই হয়তো গলার মাংস ভালোবাসে এই জন্য দিয়েছে, কিন্তু প্রথম দর্শনে মানুষ কিন্তু বলবে বাচ্চা মেয়ে গলাতে কোনো মাংস থাকে না, আপনারাও দেখেছেন, তাহলে ও দিল, সেটাই এখানে আমার এটা সংযোজিত করার ইচ্ছা, তাই করলাম। আপনারা যারা যারা টক্সিক নেড়িকে পছন্দ করেন না, আমি জানি অনেকেই করেন না, কারণ তারপরে মন্দিরার দর্শকদেরও যেইভাবে শুয়োর বলতে ছাড়িনি, কুত্তা বলতে ছাড়িনি, জানোয়ার বলতে ছাড়িনি, জুতোর বাড়ি ঝাঁটার বাড়ি মারবো বলতেও ছাড়িনি, তারপরে আমি জানি না কতদিন এই ভিউয়ার্সরা সহ্য করবে, তাই না? অ্যাকচুয়ালি ওই যে বললাম রাগের পিছনে কারণই হচ্ছে মন্দারমণির থেকে ফিরে এসে ওর ভিউজ তো বাড়িয়েনি, কমেছে বরঞ্চ। ও জুতো ঝাঁটার বা লাথির বাড়ি খাচ্ছে, মন্দিরার কমেন্ট বক্সে ওর নাম করে দিচ্ছে, এটা তো ওর কষ্টের একটা কারণ, তাই না? মন্দিরাও তো এইখানে করে খাচ্ছে, এমনি এমনি তো না, এরকম বাড়ি হাঁকিয়েছে, মেয়েটার পড়াশুনো, তারপর সোমনাথের চিকিৎসা, সোমনাথকে নিয়ে চলা, ওর হাজবেন্ড তো সত্যি করেই কিছু করে না। 2%, হ্যাঁ, 98% মারু করে, তাহলে আর 2% তাহলে পম করে, সেইখানে তো সত্যি করে সোমনাথ কোনো কিছুই করে না, সোমনাথকে রেহাই দিচ্ছে টক্সিক নেড়িটা। মুরগির পা রান্না করা, সেখানেও ওর বক্তব্য কিছু নেই, কিন্তু কণিকাদের কিভাবে ছিঁড়ে খুঁটে খেয়েছে, ফল পাচ্ছে বন্ধুরা, ও ফল ওর চোখে আঙুল দিয়ে ভগবান দেখিয়ে দিচ্ছে, আপনার আমার দেখাতে হবে না। তারপরে ও যদি এই দর্শকদের তাড়ায় মন্দিরার কমেন্ট বক্স থেকে, তাহলে আগামী দিন মন্দিরার খারাপ হতে চলেছে বন্ধুরা, আর এটা ধ্রুব সত্য। মন্দিরা হিট করতে গিয়ে বিপরীত হয়ে যাচ্ছে, ও নামিয়েছে মারুর এগেনস্টে, দরকার নেই। মারু প্রেগনেন্ট যদি হয়, কনসিপ্ট যদি করে, তাহলে মারুকে একটাও বাজে কথা বলা উচিত না। আমরা আশেপাশের লোকদেরও এইরকম সিচুয়েশনে দেখলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, আর এরা পরিকল্পনা করে টক্সিক নেড়িকে নামিয়েছে। টক্সিক নেড়ি কি বলছেন না, ওদের ভিডিও আমি দুদিন ধরে দেখছি না, আরে ও অসুস্থ হয়ে গেছে, ওর ভিডিও দেখে দেখে, দেখবে না মানে, তার মধ্যে ওর শ্বশুর বাড়ি দিয়ে কিচ্ছু তো পায়নি, লজ বাড়িতে গেছে, 12 বছরেও উপরে ওঠার অধিকার পায়নি, কবে পেলো? ওই যে বললাম টাইলস, মার্বেল, ইট, পাথর, বালি, সিমেন্ট যখন শ্বশুরবাড়িতে এনে ফেলেছে, তখন তারা বুঝেছে যে জল গরম না হওয়া ছেলে এগুলো জীবনে করতে পারবে না। সেইখানে মারুকে একটা মুসলিম সম্প্রদায় থেকে আসা হিন্দু পরিবারের বউ করে শুধু রাখেনি, ও তো ভালোবাসা খুঁজেই পাচ্ছিল না, শ্বশুর বাড়িতে ওর যা ওর দিকে তাকায়ও না, ফিরে ভালোবাসে না, ভাসুরও তাকায় না, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসে না, সেখানে এরকম বাড়ি করার একটা জমি গিফট করলো বন্ধুরা। চিন্তা করতে পারছেন? এটা তো ওর সহ্য হবে না, ও তো রক্ত আমাশা হয়ে গেছে। তারপরে যদি মন্দিরার দর্শকরা ওকে এরকম ছাল ছাড়ানো মুরগি বানিয়ে দেয়, তার একটা জ্বালা যন্ত্রণা আছে না বন্ধুরা, যেখানে এত টাকা খরচা করে মন্দিরার সাথে টক্কর দিতে, যদিও মন্দিরা 75% খরচা করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, বা এটা রেশারেশিতে আমি বলবো না, মন্দিরার এটা বারাপ্পানি, বোঝাতে পারছি, তাই জন্য মন্দিরা কষ্ট পেয়েছে। বলো তো এটা কার ব্যয়, মানে বলো তো, ঝেঁটাও তো গিয়ে জুতোর বাড়ি মারো তো, কারণ আমি তো মারতে পারবো না, তোমাদের আমার কমেন্ট বক্স থেকে তাড়ানোর প্ল্যান করেছে, তোমরা গিয়ে ঝেঁটিয়ে বিদায় করো, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর। তাহলে আজকে টক্সিক নেড়ি কারোর জন্যে ভালো নয়, বুঝতে পারছি, বললাম তো, ওর সাথে বিগত 1 বছর ধরে টিকে আছে, একজনের নাম করতে বলুন তো, পারবে না। এটাই হচ্ছে টক্সিক নেড়ি কুত্তি ক্যারেক্টার। তুই তো ওই মুরগির ঠ্যাং খাওয়া দেখে কি না বলেছিলি কণিকাদের, তার থেকেও মানে চরিত্র ওদের কিছু না দেখেও তার করেছিলি, কিন্তু মন্দিরা তুই তো চরিত্র খারাপ হোক চেয়ে ওকে সাপোর্ট করেছিলি, তাই না? মন্দিরার নগ্ন চরিত্রকে কিছু মনে করো না মন্দিরা, এটা বলতে বাধ্য হচ্ছি, কারণ এইগুলো আমাদের কন্ট্রোভার্সির পার্ট। মন্দিরাকে ঢাকতে গিয়ে মন্দিরার মা, মন্দিরার পরিবারকে নগ্ন করেছিলি, তাদের জামাকাপড় খুলে মন্দিরাকে পড়ানোর চেষ্টা করেছিলি, তাই না? তারপরে কি বলছিস, মন্দিরা আমাকে বলতে বলেছে, তাহলে আজকে তো তোর এই পরিণতির পিছনে তুই দায়ী, টক্সিক নেড়ি। মন্দিরার কমেন্ট বক্সটা পড়িস, মন্দিরা কায়দা করে তোর কোটে বল দিয়ে বলেছে মারও ধরে, যে এরকম বল ছুলে পোষ্য বা কুকুররা দৌড়ায়, ওই বলটাকে টেনে মানে নিয়ে আসতে, সেই রকম একটা বল মানে ব্যাগ, যে মানে ফালতু ফুটের ব্যাগ দিয়েছিস না, এই নেড়ি তোকে বলছি, সেই ব্যাগটা তোর কমেন্ট বক্সে ছুঁড়ে মেরেছে, তোর মুখে ছুঁড়ে মেরেছে, তোর ঘরে, তোর চ্যানেলে ছুঁড়ে মেরেছে, আর সবাই দেখ কিরকম ভাবে তোকে ছিঁড়ে কুটে খাচ্ছে। কারণ তুইও তো ওদের এরকম নোংরা কথা বলেছিলি না, ভিউয়ার্স ছাড়া ক্রিয়েটাররা অন্ধ, সেটা বোঝাতে বসেছিস। অ্যাকচুয়ালি তোর ভিউয়ার্সরা তোর মুখে করে চলে যাচ্ছে, তো কি করবি? তাই মন্দিরার ভিউয়ার্সদের তুই খেতে বসেছিস, বুঝলি, এটা সবাই জানে। চল 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 চল, ফাট ফাট। চলো বন্ধুরা, আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। লাভ ইউ অল।